জামাত ইসলামী 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন। আজকে সুনামগঞ্জ 4 আসনের সম্মানিত ভবিষ্যৎ কান্ডারি সহযোগ্য মানুষ বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট শামসুদ্দিন ভাই, জামাত ইসলামী বিশ্বম্বরপুর উপজেলা শাখার আমির নায়েব আমির, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, বিশ্বম্বরপুর উপজেলার জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের কর্মী বৃন্দ এবং বিশ্বম্বরপুর উপজেলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন, বাংলাদেশ যখন হাঁটি হাঁটি পা পা করে অন্ধকার থেকে আলোর দিকে হেরে যাচ্ছিল, দেশব্যাপী সিদ্ধান্ত হয়েছিল যে সংস্কার হবে। সেই সংস্কার যখন চলমান, সংস্কারের অনেকগুলি দাবি যখন ঐক্যমত্য প্যানেলের ভিত্তিতে ঐক্যমত্যে এসেছেন, তখন কেউ কেউ নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার স্বার্থে সেই জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থাকছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য আজকে অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাওয়া। ৫ বছর হয়েছে দেশ শাসন হয়েছে, আজকে আমাদের একটি রাস্তা নেই, আজকে আমাদের কলেজ নেই, হাসপাতাল নেই। এই ৫৪ বছর ধরে তারা দেশকে জুলুম করেছে, নির্যাতন করেছে, রাস্তা খেয়েছে, তারা হাসপাতাল খেয়েছে, তারা কলেজ খেয়েছে। এই বাংলাদেশকে তারা সারা জীবন পিছিয়ে রাখতে চায়। যার নীল নকশা হচ্ছে তারা জুলাই সনদ বাস্তবায়ন দিতে চায় না। আজকে আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, আপনারা যে নির্বাচন করে মুখে ফেলা তুলে দিচ্ছেন, সেই নির্বাচনের বৈধতা কোথায়? কোন সরকারের অধীনে আপনারা নির্বাচন করবেন? আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুগণ, এখনো সময় আছে, বুঝের মধ্যে আসেন। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনের বৈধতা থাকবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বন্ধু সংগঠনকে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই। আপনারা 91 সালে ভোট পেয়েছিলেন 32%, তখন পেয়েছিলেন 130 আসন। আপনারা 2008 সালে 32.5% ভোট পেয়ে আসন পেয়েছিলেন মাত্র 30টি। একটি ভোট পেয়েছেন, একই পরিমাণ ভোট পেয়েছেন, কিন্তু জনগণের উদ্দেশ্য, জনগণের যে চিন্তা চেতনা, সেটা বাস্তবায়নের জন্য আপনারা সংসদে যেতে পারেন না। আজকে অর্ধেক ভোট যেদিকে যাবে, সেই মানুষগণ সংসদে যেতে পারবে না। বাকি অর্ধেক ভোট, মাত্র 1 ভোট বেশি পেয়ে হলেও সংসদে যেতে পারবে। বাকি দেশের অর্ধেক মানুষের সিদ্ধান্তের কি কোনো মর্যাদা নেই? বাকি মানুষের ভোটের কি কোনো দাম নেই? মতামতের কোনো দাম নেই? আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে সংসদ ভবনে দেশের 100% 100% মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধুমাত্র আমি দেশবাসীকে, বিশ্বম্বরপুরবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা যারা নির্বাচন করে ফেলা তুলছে, ওই দিকে না তাকিয়ে এই দেশটিকে একটি সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, উজ্জ্বল উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য দাঁড়িপাল্লা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করুন। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর যে 5 দফা কর্মসূচি নিয়ে আজকে মাঠে এসেছে, আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলে সেই 5 দফা সরকারকে মেনে নিতে বাধ্য করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।